হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি ফার্স্ট টাইম খাবো। জানি না তোমরা কখনো খেয়েছো কি না, তো আমার জন্য তো একদম নতুন। তো তোমাদের দাদাভাইয়ের হাতের মাশরুম দিয়ে চিকেন রেসিপি, সাথে আছে গ্রিন মাটার। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে সবগুলো সাজিয়ে নিয়েছি। সাথে তোমাদের দাদাভাই সবজিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছে। এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর মরিচ, আর আচ্ছা আদা আর রসুন। তো মরিচ আর আদা রসুনটা আমি পেস্ট করে নেব হালকা একটু জল দিয়ে। তো এখানে আমার পেস্টও হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন চলো শুরু করা যাক। তো কড়াইটা হয়ে গেছে গরম। এখন তোমাদের দাদাভাই দিয়ে দিল সরষের তেল। আর তেলের পরিমাণটা অতিরিক্ত বেশিও দেবে না, কমও দেবে না। তো সোমবারের জন্য ইউজ করছে স্টার মশলা আর এলাচ, জিরে, তেজপাতা দিয়ে হালকা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে সব পেঁয়াজগুলো দিয়ে দেবে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেবে যতক্ষণ না পেঁয়াজটা একটা গোল্ডেন কালার চলে আসে। তো দেখতে পাচ্ছ। আর দিয়ে দিল লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এটা তো পরিমাণ বুঝে লবণটা দিতে হবে। তোমাদের দাদাভাই ইউজ করেছে 2 চামচ লবণ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে 2-3 বারের মতন ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো একদম গোল্ডেন কালার চলে এসেছে পেঁয়াজটা। তো এখন দিয়ে দেবে যে আমি মরিচ, আদা, রসুনটা পেস্ট করে রেখেছি, এটা দিয়েও ভালোভাবে ঢেকে দেবে। আর যতক্ষণ না মরিচ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত লাড়তে হবে। তারপর দিয়ে দিল টমেটো। আর টমেটো দিয়েও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢেকে 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 ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ এটা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবে মশলাগুলো। তো ফার্স্টে দিয়ে দিল কাশ্মীরি লাল মির্চ, আর এটার কোনো ঝাল নেই এত একটা। তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাস্টে যেটা দেবে সেটা হলো চিকেন মশলা। চিকেন মশলাটা লাগবে, আর হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। দিয়ে ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর সামান্য একটু জল দিয়ে দিল। জলটা দিয়েও আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ঢেকে ঢেকে, যাতে মশলাটা থেকে তেলটা পুরোটা ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো এটা তো কিছুই নেই, আরও তো অনেক কিছু বাকি আছে। চলো, তো দেখতে পাচ্ছ মশলাটা থেকে ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিল চিকেন। তো চিকেনটাও দিয়ে সাথে সাথে মাশরুমটাও দিয়ে দেবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর সত্যি রেসিপিটা কিন্তু খুব দারুণ হয়েছে, খুব দারুণ। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটা। তো এখন ঢেকে দেবে, ঢেকে ঢেকে ভালোভাবে চিকেনটার সাথে মশলাটা যাতে ভালোভাবে লেগে যায়। তো দেখো এখানে প্রায় চিকেনটা কষা হয়ে গেছে। তো চিকেন কষাটা প্রায় হয়ে গেছে। তো এখন দেওয়া হবে, যেহেতু চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, আরও কিছুক্ষণ কষাতে হবে। তো এরকম টাইমেই দিতে হবে গ্রিন মটর। গ্রিন মটরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে মাংসটা খুব সুন্দরভাবে কষাতে হবে। তো এখন আবারও তোমাদের দাদাভাই চিকেনটা ঢেকে দেবে। তো দেখতে পাচ্ছ চিকেন কষা পুরো হয়ে গেছে, কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দেবে গরম জল। তো গরম জলটা দিলে চিকেনটা খুব ভালো সফট হয়, ভালো হয় খেতে। তো গরম জলটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দেবে আবারও।
তো এখন ঝোলটা ফুটে গেছে। তো এখন দিয়ে দেবে তোমাদের দাদাভাই কাসুরি মেথি, ও সরি, এখন দিয়ে দিল গরম মশলা, তারপর দিয়ে দেবে কাসুরি মেথি। আর কাসুরি মেথিটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবে ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে, তো এখানে আমাদের চিকেনটা পুরো রেডি মাশরুম দিয়ে। মানে সত্যি বলছি, চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো শুধু দেখতেই না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো আজ এতটুকু পর্যন্তই। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কীরকম লেগেছে। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। তো টাটা, বাই।